তৃণমূলের দলীয় অনুশাসন মেনে হয়নি নির্বাচন, দলীয় নির্দেশ ক্রমে এবার পদত্যাগ করার পালা, ফের হবে নির্বাচন। শিরোনামে তমলুক ক্রেডিট কোঅপারেটিভ ব্যাংক। ভোটের পর থেকে চলছে চেয়ারের কোন্দল, চাহিদা মতো টাকার যোগান দিতে পারেনি, তাই করতে হচ্ছে পদত্যাগ, দাবি গেরুয়া শিবিরের। টাকা যার তৃণমূলের পদ তার, এটাই ওনাদের এখন কথা। টাকা দাও পদ নাও। হয়তো যারা পদত্যাগ করেছেন পদ পাচ্ছেন না, তারা বিটে উঠতে পারছেন না। যারা টাকা দিয়ে আসছেন কালীঘাট পর্যন্ত, তাদেরকে পদ দেওয়া হচ্ছে। তো এদের তো এইরকমভাবেই ওরা শেষের দিকে চলছে। তৃণমূল কংগ্রেস বেশি দিন টিকবে না পশ্চিমবঙ্গের মধ্যে। গত মে মাসের 18 তারিখ সবুজ আবির উড়েছিল তমলুক টাউন ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটির নির্বাচনে তৃণমূলের জয় হবার পর। যদিও সেই নির্বাচনের শাসকের মধ্যেই লড়াই ছিল, এক গোষ্ঠী জোরপূর্বক নির্দল তকমা দিয়েছিল অপর গোষ্ঠীকে। জয়লাভ করলেও গোষ্ঠীদ্বন্দ্ব সামনে এসেছিল কটাক্ষ পদ্ম শিবিরের। এবার সেই চিত্রনাট্য পুরো বাতিল। এবার তমলুক টাউন ক্রেডিট কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন দলীয় হুইপ ও অনুশাসন মেনে হয়নি বলে এবার রাজ্যে নেতৃত্বের নির্দেশ মেনে পদত্যাগ করল জয়ী তৃণমূলরা। ভোটের দিন বিজেপি প্রার্থীর মধ্যে ধস্তাধস্তি মারপিটের ঘটনা সামনে আসে। এর পূর্বেই তৃণমূলের 2 ওয়ার্ড কাউন্সিলর এর দ্বন্দ্ব নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল। তমলুকের 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনোনীত প্রার্থী চন্দন ঘোড়াইকে তৃণমূলের প্যানেল থেকে বাদ দেন 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চঞ্চল খাড়া। তারপরে তৃণমূল সমর্থিত নির্দল হিসেবে নির্বাচিত লড়াইয়ে চন্দন ঘোড়াই নির্বাচিত হন। ভোটে জিতে বোর্ড গঠন করে তৃণমূল। অপরদিকে চন্দন ঘোড়াই নির্দল হিসেবে জয়লাভ করেন। চন্দন ঘোড়াইয়ের জয়লাভের পর 16 নম্বর ওয়ার্ড কাউন্সিলর দেবশ্রী দাস মাইতি ফের প্রশ্ন তোলেন চঞ্চল খাড়ার এক নায়কতন্ত্রের বিরুদ্ধে। তিনি আরও বলেছিলেন, তাদের জোর করে নির্দল তকমা দেওয়া হয়েছিল। পদত্যাগ করতে বলা হয়েছিল, সেই অনুযায়ী। আপনি পদত্যাগ করেছেন? হ্যাঁ, পদত্যাগ করে দিয়েছি। কেন করলেন পদত্যাগ? মানে কারা বলেছিল, কেন বলেছিল? এটা আমাদের দলের আভ্যন্তরীণ বিষয়, এই বিষয়তে আমি কিছু বলতে পারবো না। নাইট ব্যাংকিং তো আগেও অনেক সমস্যা, অনেক দ্বন্দ্ব উঠে এসেছিল। সেই দ্বন্দ্বের ফলে কি আপনাকে পদত্যাগ করতে হলো? দেখুন, এগুলো আমি ঠিক বলতে পারবো না। আমাকে দল থেকে পদত্যাগ করতে বলা হয়েছিল, আমি করে দিয়েছি। কবে করেছেন পদত্যাগ? হ্যাঁ, আজকে পদত্যাগ করা হয়েছে। কাকে জমা দিয়েছেন পদত্যাগপত্র? পদত্যাগপত্র আমাদের যারা ছিল বোর্ড অফ ডাইরেক্টর, যারা আমরা পদে ছিলাম, একটা আলোচনা হয়েছিল, তারপর একজন গিয়ে দিয়ে চলে এসেছে, জেলা সভাপতি। কি মনে করছেন, কোনো গোষ্ঠীর প্রভাব খাটিয়ে আপনারা পদত্যাগ করতে বাধ্য আমি করলেন? প্রথমেই বলেছি, এটা আমাদের দলের আভ্যন্তরীণ বিষয়, আমি আর এই বিষয়ে বেশি কিছু কথা বলতে পারবো না। পুরো ঘটনায় শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দল বিজেপি। 18/5/2025 নির্বাচনের ফল ছিল মোট আসন 58। সেই আসনের মধ্যে বিজেপির 2টি, নির্দল 1টি, তৃণমূল কংগ্রেস একক 55টি আসন পায়। আমাদের গত কয়েকদিন আগে তমলুক নাইট ব্যাংক বলে আমরা যেটাকে চিনি, ক্রেডিট সোসাইটি লিমিটেড, সেই সোসাইটিতে বোর্ড গঠন ছিল। সেই বোর্ড গঠনে দলীয় হুইপ অমান্য করে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি নির্বাচিত হয়েছিল। ইতিমধ্যে চেয়ারম্যান বেশ কিছুদিন আগেই দলের কাছে তিনি তার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছিলেন। আজকে আমাদের যারা দলীয় নির্দেশ অমান্য করে সেক্রেটারি, ভাইস চেয়ারম্যান, ট্রেজারার হয়েছিলেন, আমাদের তারা প্রত্যেকেই তারা দলের প্রতি আনুগত্য রেখে তারা তাদের পদ থেকে পদত্যাগ করেছেন। আমরা কয়েকদিনের মধ্যেই যে বোর্ড গঠন হয়েছিল, তারা বোর্ড মিটিং ডেকে সমবায় আইন অনুযায়ী, নিয়ম অনুযায়ী তারা সবাই পদত্যাগ করবে এবং দল যার নির্দেশ দেবে সেই নির্দেশ মোতাবেক আগামী দিনে ওখানে বোর্ড গঠন হবে। প্রসঙ্গত মনে করা হচ্ছে, এই সমবায় নির্বাচনে দলীয় কোন্দল সামনে আসায় পদত্যাগ করতে হয়েছে দীপেন্দ্র নারায়ণ রায়কে, যিনি তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার চেয়ারম্যান পদে ছিলেন। তাকে সরিয়ে কিছুদিন আগেই দায়িত্বে আনা হয়েছে অসিত ব্যানার্জিকে। এবার সেই সমগ্র ঘটনা ভুলে একে একে জয়ীরা পদত্যাগ করেছেন, ফলে আবারও পুরো নির্বাচন প্রক্রিয়া হবে। দেখুন, আমিও আপনার মতো শুনেছি যে যারা পরিচালনা কমিটিতে ইতিমধ্যে চেয়ারম্যান পদত্যাগ করেছেন বিষ্ণুবাবু, বাকি 3 জন পরিচালনা কমিটিতে যারা রয়েছেন তারা পদত্যাগ করেছেন। দেখুন, আমি তো পৌরসভার চেয়ারম্যান, আমি এই মুহূর্তে দলের, আমি যে তমলুক সাংগঠনিক যে চেয়ারম্যান ছিলাম সেখান থেকে আমি সরিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এই রাজনৈতিক বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আপনি তো এই ব্যাংকিং ডাইরেক্টর পদে রয়েছেন, ডাইরেক্টর পদে আমি রয়েছি। এরকম কোনো হুইপ আপনার কাছেও এসছে? আমি যতটুকু জানি যে ডাইরেক্টরদের কাউকে পদত্যাগ করতে বলা হয়নি,
পদত্যাগ করতে বলা হয়েছে ওই যারা পরিচালনা কমিটির যারা জিতেছেন তাদেরকে পদত্যাগ করতে বলা হয়েছে। আপনার কি মত, কেন পদত্যাগ করা হয়েছে? আমি তো আপনাকে এর আগেও বলেছি যে দলের যারা পদাধিকারী রয়েছে, যারা প্রেসকে ডেকে বলছে তারাই এর উত্তর দিতে পারবে, আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। দাদা, আপনি তো আগে তমলুক সাংগঠনিক জেলার চেয়ারম্যান পদে ছিলেন। এই নাইট ব্যাংকের জন্যই কি আপনাকে চেয়ারম্যান পদ থেকে অপসারিত করা হয়েছে? এটা দল বলতে পারবে। দলের যারা নেতৃত্ব, কলকাতার নেতৃত্ব, তাদেরকে আপনারা জিজ্ঞাসা করুন, বা জেলার যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করুন, তারা বলতে পারবে। আপনি কি মনে করছেন যে যারা প্রেস মিট করে এই ঘটনা জানিয়েছে তারা কি এর সাথে জড়িত? আমি তো আবার বলছি যে নিশ্চিতভাবে দল আমাকে কংগ্রেস সংগঠনের চেয়ারম্যান থেকে সরিয়েছে। কলকাতা মানুষের পক্ষে নিশ্চয়ই এই সমস্ত জানা সম্ভব নয়। জাহাঙ্গীর বাদশা রিপোর্ট, জেবি লাইভ নিউজ। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে।